নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। রোজকার একঘেয়ে জীবনে বিরতি দিয়ে আমরা মনের অক্সিজেনের জন্য কয়েকদিনের জন্য ঘুরে এলাম থাইল্যান্ড। থাইল্যান্ডের ছোট একটা অংশর ভিডিও আজকে আমি তোমাদের শেয়ার করব। অর্থাৎ থাইল্যান্ডের পাটোয়া শহরের বিভিন্ন ধরনের কালচার, খাওয়া দাওয়া এবং সেখানকার দর্শনীয় স্থান নিয়ে এই ভিডিওটা শেয়ার করব। আমরা ডিনার সেরে রাত 10টার সময় ব্যাগপত্র গুছিয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ফ্লাইট ছিল রাত 2:30 ইন্ডিয়ান টাইমে। এয়ারপোর্টে পৌঁছে সমস্ত ফর্মালিটি সেরে আমরা থাই এয়ারলাইন্সের ফ্লাইটে উঠে পড়লাম। যেহেতু মাঝরাতের ফ্লাইট, তাই ফ্লাইটে উঠে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে থাইল্যান্ডের সময় অনুযায়ী সকাল 6:30টায় আমরা ওখানকার এয়ারপোর্টে নামলাম। থাইল্যান্ডের সময় আমাদের থেকে 1.5 ঘন্টা এগিয়ে আছে। ওখানকার এয়ারপোর্টে চেকিং করে লাগেজ বেল্ট থেকে লাগেজ নিয়ে আমরা ট্যুর কোম্পানির গাড়িতে চড়ে পড়লাম। রাস্তাঘাটে এই দেশের সবচেয়ে যেটা ভালো লেগেছিল, নো হর্ন সিস্টেম। খুব দরকার না পড়লে এখানকার মানুষজন রাস্তাঘাটে কিন্তু হর্ন বাজায় না। তো আমরা প্রথমে পৌঁছালাম টাইগার টোপিয়া। এই টাইগার টোপিয়াতেই আমাদের এই মর্নিংয়ের ব্রেকফাস্টটা ছিল। এখানে এই ব্রেকফাস্টটা বুফে সিস্টেমের ছিল। তো এখানে যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এইরকম একটা বড় হোটেলের মধ্যে এরকম বুফে সিস্টেম হোটেলে আমরা এরকম কাঁচে ঘেরা একটা বড় স্পেসে এরকম খাওয়া দাওয়া করছিলাম। দেওয়ালের ওপাশে বেশ কিছু জ্যান্ত বাঘ এরকম ঘোরাফেরা করছিল। অর্থাৎ আমরা ব্রেকফাস্ট করতে করতেই তাদের আনাগোনা দেখতে পাচ্ছিলাম। এখানে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি এবং ফটোশ্যুট করে আমরা পৌঁছালাম আমাদের নির্ধারিত হোটেলে। অর্থাৎ প্রথম দিন আমরা ব্যাংকক থেকে সোজা পাটায়া চলে এসেছিলাম। এখানে হোটেলের রুমগুলো কিন্তু খুব বড় বড় ছিল, আর তার সঙ্গে দেখো কত বড় একটা ব্যালকনিও অ্যাটাচ ছিল। দুপুরবেলায় লাঞ্চ সেরে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকাল 6টার সময় এখানকার বিখ্যাত ড্যান্স শো আলকাজার শো দেখতে। আমাদের শো টাইম ছিল 8:30 থেকে 9:30, মানে 1 ঘন্টার শো ছিল। আমরা 6:30টার সময় পৌঁছে ওখানকার টিকিট কেটে আশেপাশে সমস্ত কিছু দেখে এই শোয়ের হলের মধ্যে ঢুকে গেছিলাম। বিভিন্ন দেশের মিউজিক এবং গানের সঙ্গে সঙ্গে এদের নিজস্ব এই ড্যান্স কালচার মিশিয়ে এই শোটা এরা তৈরি করে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের স্টেজও চেঞ্জ হতে থাকে। এই 1 ঘন্টা কিভাবে যে তোমার কেটে যাবে তুমি বুঝতেও পারবে না। খুব সুন্দর একটা শো। তোমরা যদি কখনো যাও অবশ্যই এই শোটা দেখো। তারপরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা পাটায়া শহরে ওয়াটার অ্যাক্টিভিটি করতে আমরা রওনা দিলাম পাটায়া শহরের সি সাইডে। ওখানে পৌঁছানোর পরে এরকম ছোট্ট ছোট্ট বোটে করে আমরা লাইফ জ্যাকেট পরে যেখানে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হবে সেই জায়গাটায় পৌঁছালাম। ওখানে পৌঁছানোর পরে ওখানকারই লোক, মানে ওদের যে এজেন্সির লোক, তারাই সব বলে দেয় কত রকমের ওয়াটার অ্যাক্টিভিটি হয়, তাদের কেমন খরচ, কতক্ষণ লাগবে, সমস্ত কিছু সেখানেই তোমাকে ডিটেলসে বলে দেওয়া হয়। আর এই অ্যাক্টিভিটিগুলো আবার এক একটা জায়গায় এক একটা হয়। তো যে যে অ্যাক্টিভিটিতে পার্ট নেবে তাকে সেইভাবে বোটে করে সেখানে নিয়ে যাওয়া হয়। এই দেখো, এটা হচ্ছে প্যারাসিলিং। 1 মিনিটের জন্য ডানা ছাড়া কেমন পুরো আকাশ জুড়ে ঘুরে ঘুরে আমি পুরো পাটায়া শহরটাকে দেখে নিলাম। প্রথমে একটু ভয় লাগলেও তারপরে কিন্তু খুব ভালো লাগে। এরপর আমরা বোটে করে চলে গেছিলাম যেখানে সি ওয়াকিং হচ্ছে। ওখানে এরকম অক্সিজেনের সাপ্লাইযুক্ত হেলমেট পরিয়ে জলের তলায় প্রায় 20 ফিট নিচে প্রায় মিনিট 15 মাছেদের সঙ্গে সময় কাটানোর জন্য এইভাবে নামিয়ে দেওয়া হয়েছিল। সেদিন ওখানেই লাঞ্চ করে বিকেলে ফিরে এসে এইভাবে টুকটুক করে আমরা বেরিয়ে পড়েছিলাম ওখানকার বিখ্যাত ওয়াকিং স্ট্রিট দেখতে। এই দেখো এখানকার টুকটুকগুলো, ওই দেখো পাশ দিয়ে একটা টুকটুক যাচ্ছে। এখানকার অটোর মতনই কিন্তু অনেক বড় সাইজে। তো ওই দেখো এখানকার ওয়াকিং স্ট্রিট। আর এখানকার আমরা বেশিক্ষণ ছিলাম না, একটু জাস্ট দেখার জন্যই গেছিলাম। তো এখানে বিভিন্ন রকমের প্লে হয়। আর ওয়াকিং স্ট্রিট মানে আমাদের এখানকার অনেকটা রেড লাইট এরিয়ার মতন এই জায়গাটা। তো যাই হোক, এই একটুখানি ফেমাস জায়গা বলেই আমরা একটুখানি ঘুরে তারপরে আমরা একটু লোকালি নানা রকম মার্কেটিং করে রাত্রিবেলায় ফিরে এসে ডিনার করে
শুয়ে পড়েছিলাম। পরদিন সকালে ব্রেকফাস্ট করে আমরা চলে গেলাম জেমস গ্যালারি শো দেখতে। এরকম 12 সিটার ছোট্ট ট্রলি গাড়িতে ঘুরে ঘুরে কিভাবে জেমস আবিষ্কার হয় এবং কিভাবে সেটা গয়নার রূপ দেওয়া হয় এখানে দেখানো হচ্ছিল। তাছাড়া ভেতরে প্রচুর গয়নার কালেকশন ছিল, কিন্তু ভিডিও বা ফটো করা মানা ছিল। এদিন আমাদের সিটি ট্যুর ছিল। তো এরপরে আমরা চলে গেলাম টাইগার পার্ক, যেখানে জ্যান্ত বাঘের সঙ্গে ছবি তোলা হয়। এখানে তোমার উচ্চতা অনুযায়ী কিছু টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের বাঘের সঙ্গে ছবি তোলা হয়। 10 মিনিট ওরা সময় দেয়। ইচ্ছা করলে তোমরা নিজেদের মোবাইলেও ছবি তুলতে পারো বা ওদের প্রফেশনাল লোককে দিয়েও ছবি তোলাতে পারো, তার জন্য টাকা লাগে। এটাও একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল। এরপর আমরা চলে গেলাম পাটায়ার ফ্লোটিং মার্কেটে, যেখানে পুরো মার্কেটটাই নদীর উপরে ভাসমান। অনেকটা আমাদের এখানে পাটুলি মার্কেটের মতন, তবে এই মার্কেট অনেক বড় এবং এখানে অনেক রকম জিনিস এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখান থেকেও আমরা বেশ কিছু জিনিস কেনাকাটা করলাম এবং ঘুরে ঘুরে এই মার্কেটটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। এখানে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায়, জুতো, জামা, ব্যাগ, তাছাড়া রেস্টুরেন্ট আর সুভেনিয়ারের দোকান, চকলেট, সাবান, ওখানকার যেগুলো ফেমাস জিনিস এখানে কিন্তু খুব ভালো পাওয়া যায়। তো এখান থেকে আমরা কিন্তু বেশ কিছু কেনাকাটা করলাম। আর এই মার্কেটটা দেখো, এইভাবে কাঠের সেতু দিয়ে দিয়ে একটা দোকান থেকে আরেকটা দোকানে যেতে হয়। এখানে লোকালি এইভাবে দেখো কলাগুলোকে গ্রিলের উপরে গ্রিল করে তারপরে এটাকে কেটে কেটে এইভাবে মশলা মাখিয়ে বিক্রি করছে। তাছাড়াও এই রোস্ট করে কলাগুলোকে নানা রকম পিঠার মতন করে এইভাবে ভেজেও ওরা কিন্তু বিক্রি করে। তো দেখো, এগুলোর হয়তো একটা আলাদা রকম স্বাদ, কিন্তু আমাদের লাঞ্চ করেই সবে এখানে পৌঁছেছিলাম, সেই জন্য এটার আর টেস্টটা নেওয়া হয়নি। এরপর এখান থেকে আমরা সোজা চলে গেলাম বিগ বুদ্ধা দেখতে। নিচে এইভাবে ছোট্ট একটা বুদ্ধার রেপ্লিকা আছে, যেখানে ইচ্ছা করলেই বুদ্ধের পায়ে জল দেওয়া যায়। বিকেলে হোটেলে ফিরে এসে আমরা আবার টুকটুক করে বেরিয়ে পড়লাম লোকাল মার্কেটে। আর ওখানকার কিছু লোকাল ফুডের ফ্লেভার নেওয়ার জন্য আমরা এখানে পৌঁছে গেলাম। ট্যুর কোম্পানিকে বলে দেওয়া হলো আমরা ডিনারটা আজকে নিজেদের মতনই করব। তো এখানকার সেন্ট্রাল মলের নিচেই এই ধরনের প্রচুর স্ট্রিট ফুড বিক্রি হচ্ছিল। তো যেখানে আমরা যেসব খাবারগুলো খেতে পারবো সেরকম দোকান থেকেই আমরা কিছু বিকালে স্ন্যাক্স নিয়েছিলাম। এখানে তো সব রকম খাবারই বিক্রি হয়, মানে নানা রকম পোকা মাকড়, তারপরে অক্টোপাস, স্কুইড, শামুক, ঝিনুক সব রকমই এখানে পাওয়া যায়। তো তার মধ্যেই বেছে বুঝে যেগুলো আমরা খেতে পারবো সেরকম দোকান থেকেই কিছু স্ন্যাক্স আমরা নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এগুলো ঝিনুকগুলো কেমন সুন্দর করে সাজিয়ে রাখা আছে। তবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে খুব সুন্দর সুন্দর ফলও পাওয়া যায়। তো এই দেখো, ফলগুলোকে ওরা কেটে এরকম সুন্দর করে প্লাস্টিকের বক্সের মধ্যে সাজিয়ে সাজিয়ে বিক্রি করে। দেখো নারকেলগুলো কেমন সুন্দর করে কেটে রেখেছে। এখানে আম, তরমুজ, পেয়ারা এই তিনটে কমন ফল খুব সুন্দর পাওয়া যায় এবং টেস্টও খুব ভালো হয়। তো দেখো এখানে নানা রকম আমগুলোকে এইভাবে কেটে কেটে সাজিয়ে রেখেছে। তাছাড়াও নানা রকম স্ট্রবেরি, কিউই, জামরুল আর কাঁঠাল জাতীয় একরকম ফল পাওয়া যায়। ওরা এইভাবে প্লাস্টিকে বক্সের মধ্যে এরকম কেটে কেটে সাজিয়ে রাখে, আর এদের টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়। আমরা তো প্রচুর আম খেয়েছি। তো ইভিনিংয়ে আমরা এরকম কয়েক রকমের স্ন্যাক্স এবং হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস নিয়েছিলাম। এই ম্যাঙ্গো স্টিকি রাইসটা কিন্তু বেশ অন্যরকম খেতে। দেখো এখানকার আমগুলো তো খুবই সুন্দর স্বাদ হয়। তো ওর সঙ্গে এরকম একটা স্টিকি রাইস, মানে বেশ সুন্দর সুগন্ধযুক্ত একটা চালকে এরকম স্টিকিভাবে বানায়, হ্যাঁ, চ্যাট করে। আর এটা হচ্ছে নারকেল দুধের একটা ক্রিম, আর এখানে একটুখানি মুগ ডাল ভাজা থাকে। তো প্রথমে এই স্টিকি রাইসের সঙ্গে এই নারকেল দুধের যে একটা ক্রিম দিয়েছে এটাকে মিশিয়ে নিতে হয়, আর তারপরে উপরে ওই ডাল, মানে মুগের যে ডাল ভাজাটা দিয়েছে সেটা মিশিয়ে আমের সঙ্গে মিশিয়ে খেতে হয়। খেতে কিন্তু বেশ ভাল লাগে, অনেকটা আমরা যে আম দুধ ভাত মিশিয়ে খাই অনেকটা ওরকম লাগে। তবে যেহেতু নারকেলের দুধটা দেওয়া হয় সেই জন্য ফ্লেভারটা একটু বেশ অন্যরকম হয়। রাতে ডিনারের জন্য এখানকার অথেন্টিক ক্র্যাব রাইস আর এই অথেন্টিক
শ্রিম্পের ডিশটা নিয়েছিলাম, দারুণ খেতে ছিল, খুবই হালকা কিন্তু দারুণ ফ্লেভার ছিল। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো। এর পরের ভিডিওতে আমি ব্যাংককের ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করব।